মসজিদের সভাপতির বউ পর্দা করে না, সেক্রেটারির বউ পর্দা করে না, ক্যাশিয়ারের বউ পর্দা করে না, অনেক ইমামের বউ পর্দা করে না, অনেক খতিবের বউ পর্দা করে না, অনেক ওয়াইজের বউ পর্দা করে না, অনেক মুসল্লির বউ পর্দা করে না, অনেক হাজির বউ পর্দা করে না। আল্লাহর কসম হাজি তোমাকে শোনায় যাই, শুনে রাখো, লেখে রাখো, মসজিদের সভাপতি লেখে রাখো, সেক্রেটারি লেখে রাখো, তোমার সেক্রেটারি কোনো কাজ হবে না, সভাপতিত্ব কোনো কাজ হবে না, ইমামতি কোনো কাজ হবে না, মসজিদের ইমামতি কোনো কাজে আসবে না, খতাবতের কাজে আসবে না, মুহতামিমগিরি কাজে আসবে না। যদি তোমার বিবি পর্দায় না থাকে, তুমি বড় ভাই তোমার বোনকে যদি পর্দায় না রাখো, তুমি স্বামী তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো, মদিনার নবীর ঘোষণা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, এই সমস্ত নামাজি, এই সমস্ত হাজি, এই সমস্ত আলেম যারা নিজের বউকে পর্দায় রাখে নাই, নিজের মাকে পর্দায় রাখে নাই, নিজের বোনকে পর্দায় রাখে নাই, অটোমেটিক হাসরের ময়দানে এদের কপালে লেখা উঠবে দায়ুস। নাউজুবিল্লাহ বলবেন না পরে বলবেন? এদের কপালে কি উঠবে? বলেন বলেন, কি উঠবে? এখন দায়ুসদের ঠিকানা কোথায়? মদিনার নবীর জবান দিয়া শুনেন, এটা আমার কথা না। বলবেন তো কুমিল্লা দেবিদ্বার থেকে মুফতি আশরাফুল আলম ওবাইদি প্রত্যেক বছরই আসে, আইসা হয়তো নিজের থেকে কিছু কথা বলে। আল্লাহ, আমরা নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি তোদের জন্য সারাটা জীবন কান্নাকাটি করলাম, হাসরের ময়দানে যদি আমার চোখের সামনে দিয়া জাহান্নামে যাও, দুনিয়া ওই হাসরের ময়দানে কোন নবী কাঁদুক আর না কাঁদো, আমি নবী তোর জাহান্নামে যাওয়া দেখা সহ্য করতে পারবো না রে উম্মত। নবী আমার বলেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াটা কিছুই না রে মা, কিছুই না। এই দুনিয়া ছেড়ে একদিন যেই ঘরে তুমি বধূ বেশে লাল শাড়ি পরে ঢুকছিলা, ওই ঘরের দরজা দিয়ে একদিন সাদা কাফনের কাপড় পড়াইয়া তোমারে লাশ বানাইয়া ঘর থেকে চির বিদায় করিয়া দিবে। গতদিন আমার মসজিদের এক মুসল্লি রাতের বেলাও জানে না তার বিবি মারা যাবে। সকাল বেলা হঠাৎ করে বলে, সকাল 8টার সময় আমার সুস্থ বিবিটা নাই। হঠাৎ করে তার বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আর আপনার বেলায় এমন হবে। এই জন্য মৌতের আগে আজকের মাহফিল থেকে এই ওয়াদা করে যান, বেঁচে থাকলে জীবনে কোনদিন আর নিজে বেপরদায় চলবো না, নিজের বিবিকে বেপরদায় চালাবো না। হায় হায়, হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আল কাবায়েরের মধ্যে এক লম্বা হাদিস আনছে। জানি না হাদিসটা শেষ পর্যন্ত শোনায়া যাইতে পারবো কিনা। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা হাদিস আনছে। বারদাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একবার গিয়া 6 জন জাহান্নামী নারীর গল্প শুনে আসলাম। যেই 6 জন জাহান্নামী নারীকে নবী মেরাজের রাত্রে ওই জাহান্নামে নিজের চোখে দেখে আসছে। قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া ফাতিমা, আমি এবং ফাতেমা একদিন নবীর ঘরে যাইয়া প্রবেশ করলাম। আলী বলেন আমি আর ফাতেমা একদিন নবীর ঘরে যাইয়া প্রবেশ করলাম। ওয়াজাদনা ইয়াবকি বুকান শাদীদা, আলী বলেন আমরা দুজন যাইয়া দেখলাম বিশ্ব নবী কাঁদতেছে। কান্নাটা কোনো সাধারণ কান্না না, বুকান শাদীদা, প্রচন্ড আকারে কাঁদতেছে। ফাতেমা আমার সঙ্গে বলে আমার বাবা বড় দুঃখী, কারণ আমার আব্বা গর্ভে থাকা অবস্থায় ওনার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার বাবার যখন 4 বছর বয়স মা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। আমার বাবাকে কাঁদতে দাও, আমার বাবাকে কান্নায় বাধা দিও না। এরপরে আলী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আর বাবা আপনার জন্য কুরবান হোক। মাল্লাযী ইয়াবকাকা, কোন জিনিসে আপনারে কাঁদাইতেছে? কোন তরজমায় লেখছে কি কারণে আপনি কাঁদতেছেন, অথবা অন্য অন্য তরজমায় লেখছে কে আপনারে কাঁদাইলো। আলী বুঝাইতে চাইলো নবী আপনি আমার একটু নামটা বলেন, জীবনটা থাকতে আমি তারে দুনিয়াতে বাঁচতে দিব না। আলী বলেন আমি জিজ্ঞেস করলাম মাল্লাযী ইয়াবকাকা, কে আপনারে কাঁদাইলো, কোন জিনিসে কাঁদাইলো, কেন আপনি কাঁদতেছেন, কি কারণে কাঁদতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ওয়া আলী লাইলাতান মুসরিয়া বি ইলা সামা, যেই দিন আমারে আল্লাহ আসমানের দিকে উঠাইয়া নিল, অর্থাৎ মেরাজের রাত্রে যেদিন মেরাজ করলাম। রাআইতু ইমরাতা রাআইতু নিসা উম্মতি, আমার উম্মতের কিছু নারীদেরকে আমি দেখলাম। ইউআযিবনা, তাদেরকে আযাব দেওয়া হইতেছে, এদেরকে শাস্তি দেওয়া হইতেছে। কেমন শাস্তি? বিআনওয়াইল আযাব, অনেক ধরনের আযাব, বড় কঠিন। ফাবাকাইতু লিমাযা রাআইতু মিন শিদ্দাতি আযাবিহিন্না, আলী রে আমি যেহেতু এদের কঠিন আযাবটা দেখছি, ওই আযাবগুলি দেখে আসার পর মাঝে মাঝে ওই আযাবের কথাগুলো আমার স্মরণ হয়। আজকেও যখন স্মরণ হয়ে গেল আমি নবী চোখের পানি রাখতে পারি না, আমি নবী এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী বলে আমি 6 জন নারীকে দেখলাম, 6 প্রকারের আযাবের মধ্যে লিপ্ত, বড় কঠিন। আমার নবী এক এক করে বর্ণনা দেয়। আলী রাআইতু ইমরাতান, আমি একজন মহিলাকে দেখলাম, মুআল্লাকাতুম বিশআরিহা, তার চুলের সঙ্গে আল্লাহ পাক তাকে ঝুলাইয়া রাখছে, চুলগুলির সঙ্গে ঝুলাইয়া রাখছে। ওয়ায়াগলি দিমাগুহু, আর তার মাথার মগজটা টকবক টকবক করতেছে। এক হচ্ছে জাহান্নামের আগুনের আযাব, আরেকে তো মাথার চুলের সঙ্গে চুলগুলি পেঁচাইয়া ওই চুলগুলি দ্বারা তারে ঝুলাইয়া রাখছে, কত ব্যথা। একটু পরে আবার সামনে গেলাম, রাআইতু ইমরাতান, আরেকজন মহিলাকে দেখলাম, মুআল্লাকাতুম বিলিসানিহা, তার জিহ্বাটা টান মেরে বের কইরা ওই জিহ্বাটার সঙ্গে তাকে ঝুলাইয়া রাখছে। আর আল হামিমু ইউসাব্বু মিন হালাকিহা, তার গলার মধ্যে ফেরেশতারা গরম গরম পানি ঢালতেছে। কেমন গরম! আলী রে, যদি 1 ফোঁটা গরম পানি এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হয়, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন একটা ঘাস জন্মাবে না। দেখলাম 2 নম্বর মহিলা, তার জিহ্বাটা বের করে জিহ্বার সাথে তাকে ঝুলাইয়া রাখা হয়েছে, আর তার মুখে দিয়া গলার মধ্যে জাহান্নামের উত্তপ্ত গরম পানি ঢালতেছে। এরপরে আমি জিজ্ঞেস করলাম এই আযাব কেন? বলে সামনে বাড়েন, কাদ্দিম, সামনে বাড়েন। আমি সামনে বাড়লাম। ওয়ারাইতু ইমরাতান, 3 নম্বরে যাই এক মহিলা দেখলাম, কসাদ্দাত
রিজলাহা ইলা সাদিহা, ওই মহিলার দুটা পাও তার স্তনের সঙ্গে বাঁধা, ওয়াইয়াদাহা ইলা নাসিয়াতিহা, আর দুটা হাত তাদের কপালের সঙ্গে বাঁধা। ওয়াকাদ সাল্লাতা আলাইহাল হাইয়াত ওয়াল আকারিব, আর তাদের উপরে অনেক সাপ অনেক বিচ্ছু ওই মহিলারে দংশন করতে আসে। আবার আমার সামনে নিয়ে গেল। ওয়াকাদ রাআইতু ইমরাতান, এরপরে আবার 4 নম্বরে যাই একজন মহিলা দেখলাম। মুআল্লাকাতুন বিসাদিহা, 4র্থ নাম্বার মহিলাটারে দেখলাম, তার স্তনগুলির সঙ্গে তাকে ঝুলাইয়া রাখা হয়েছে, স্তনগুলির সঙ্গে তারে ঝুলাইয়া রাখা হয়েছে। আমি এই 4র্থ নাম্বার মহিলারে দেখলাম, বড় কষ্টে আছে, আমারে সামনের দিকে নিয়ে গেল। এরপরে যাইয়া দেখলাম ওয়ারাইতু ইমরাতান, 5ম নম্বরে একটা মহিলা দেখলাম, রাসুহা রাসু খিনজিরিন, তার মাথাটা শুয়োরের মাথার মতো। নাউজুবিল্লাহ বলে, মাথাটা মানুষ মানুষ, কিন্তু রাসুহা রাসু খিনজিরিন, তার মাথাটা রাসু খিনজিরিন, শুয়োরের মাথার মতো। ওয়া বাদানুহা বাদানু হিবারিন, শরীরটা গাধার শরীরের মতো, মাথাটা শুয়োরের মাথার মতো, আর শরীরটা গাধার শরীরের মতো। আমারে আরো সামনে নিয়ে গেল, যাইয়া দেখলাম 6 নম্বর মহিলা। রাআইতু ইমরাতান, 6 নম্বর মহিলাটাকে দেখলাম, হায় হায় আলা সূরাতিল কাল, কুকুরের সূরতের যে মানুষ, কিন্তু তার সূরত হইল কুকুরের। এই 6 প্রকার মহিলা দেখলাম। হায় হায়, 6 রকমের আযাব দেওয়া হইতেছে। আল্লাহর নবী বলে, জিবরাইলে আমি জিজ্ঞেস করলাম, এরে ভাই এগুলি আমারে কি দেখাইলা?